আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো বন্ধুরা, আজকে আমরা নতুন একটা ওয়ার্ড শিখতে যাচ্ছি। এটা হচ্ছে আপনার গুজবাম্পস। ঠিক আছে? তো এটা নিয়ে অনেক কনফিউশন আছে যে গুজবাম্পস এটার অর্থটা কি? তো গুজবাম্পস এটার অর্থ হচ্ছে আপনার লোম দাঁড়িয়ে যাওয়া। অনেক সময় দেখবেন যে আমাদের অতিরিক্ত ভয়ে আমাদের লোম দাঁড়িয়ে যায়, বা হচ্ছে অতিরিক্ত ঠান্ডার কারণে বা জ্বরের কারণে কিন্তু আমাদের লোম দাঁড়িয়ে যায়। তো গুজবাম্পস এটা অর্থ হচ্ছে আপনার কি লোম দাঁড়িয়ে যাওয়া। তবে অবশ্যই এটার আগে আপনাকে যে ভার্বটা ব্যবহার করতে হবে, এটা আপনার গেট ব্যবহার করতে হবে। কারণ গেট শব্দটা হচ্ছে আপনার হওয়া। ঠিক আছে? এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, গেট করতে পারবেন, গেটিং করতে পারবেন, গট করতে পারবেন। তারপর হচ্ছে আপনি গুজবাম্প দিবেন। ঠিক আছে? এটা হচ্ছে কিভাবে ব্যবহার করবেন, অনেক অতিরিক্ত আমরা যখন ফ্রাইটেন্ড হয়ে যাই বা ফিয়ার ভয় পাই বা এক্সাইটেড হয়ে যাই, তখন কিন্তু এটা আপনার ব্যবহার করবেন। স্ট্রাকচার বানাই, প্রথম হচ্ছে আপনার সাবজেক্ট, তারপর হচ্ছে আপনার গেটটাকে চেঞ্জ করবেন, তারপর হচ্ছে আপনার গুজ বাম্পস, তারপরে যে কোনো আপনার একটা সেন্টেন্স দিতে পারেন। তো চলুন আমরা কয়েকটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা খুব সুন্দর করে বুঝতে পারবেন। ডিউ টু কোল্ড, ঠান্ডার কারণে মাই সন গট গুজবাম্পস, মানে ঠান্ডার কারণে আমার সন্তানের কি লোম দাঁড় হয়ে গিয়েছিল। দেখছেন যে গট গুজবাম্পস। তারপর বলতে পারেন যে অ্যাজ সুন এস হি স্টার্টেড সিঙ্গিং, যখনই সে গান করা শুরু করেছিল, আই গট গুজবাম্পস, মানে কি আমার রোম দাঁড় হয়ে গিয়েছিল। ঠিক আছে বন্ধুরা, আপনার আরেকটা সেন্টেন্স বলতে পারেন যে আই গট গুজবাম্পস ওয়াইল ওয়াচিং এ হরর মুভি। ঠিক আছে, মানে ভূতের মুভি দেখার সময় আমার লোম কি দাঁড় হয়ে গিয়েছিল। তো এভাবে করে কিন্তু আপনারা খুব সুন্দর করে এটাকে ব্যবহার করতে পারবেন। এই গুজবাম্পস এটা কিন্তু আপনার পরিবর্তন হবে না, এটার আগে কিন্তু আপনার ভার্ব দিয়ে কিন্তু এটা করতে হবে। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।